হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আমার আজকের রেসিপি হোমমেড বুন্দিয়া। অনেক আপুরাই আমাকে রিকোয়েস্ট করে, আপু প্লিজ আপনার রেসিপিগুলো শেয়ার করবেন, আপনার রেসিপিগুলো খুব পারফেক্ট হয়। আমি আসলে নিজের উদ্যোগের কাজ নিয়ে এতটাই ব্যস্ত, এভাবে সময় করতে পারি না। তো চলুন কিভাবে আমি আমার হোমমেড বুন্দিয়া তৈরি করি। প্রথমে আমি একটি মিক্সিং বোল নিয়ে নিয়েছি এবং 2 কাপ পরিমাণ বেসন আমি আগে থাকতেই চেলে নিয়েছিলাম। হ্যাঁ, দেখুন আমি মিক্সিং বলে 2 কাপ পরিমাণ বেসন দিয়ে দিলাম এবং আমি তাতে 1 চা চামচ পরিমাণ দিয়ে দিব বেকিং সোডা। যাদের কাছে বেকিং সোডাটা নাই তারা এটা স্কিপ করতে পারেন। আর যদি বেকিং পাউডার থাকে তাহলে একটু বেকিং পাউডার দিয়ে দিবেন। সাথে আমি নর্মাল টেম্পারেচারের পানি দিয়ে হ্যান্ড উইক্সের সাহায্যে আমি এই বেসনটাকে সুন্দরভাবে মথে নিচ্ছি। আপনি যত বেশি পরিমাণ এই বেসনটা মথতে পারবেন আপনার বুন্দিয়াটা তত বেশি পারফেক্ট হবে। যাদের কাছে হ্যান্ড উইক্স নাই তারা অবশ্যই হাত দিয়ে আমার দেখানো প্রসেস অনুযায়ী সুন্দরভাবে এই বেসনটাকে মথে নিতে হবে। দেখুন আমি কিভাবে আসলে বেসনটাকে মতেছি। আপনি যত বেশি মতবেন তত বেশি আপনার যে বুন্দিয়াটা আপনার পারফেক্ট হবে। আসলে মুখে বলে বোঝানোর কিছু নাই, ভিডিওতে দেখে আপনাকে বুঝে নিতে হবে আমি আসলে কাজটা কিভাবে করছি। এই যে দেখুন আমি কত সুন্দরভাবে এই বেসনটাকে মতেছি এবং এটা আপনাকে পারফেক্টলি হয়েছে কিনা বুঝতে হলে অবশ্যই একটা গ্লাসের মধ্যে পানি নেবেন এবং সামান্য পরিমাণ বেসন দিয়ে যদি নিচ থেকে উপরের দিকে ভেসে ওঠে তাহলে আপনাকে বুঝতে হবে যে আপনার বেসনটি পারফেক্টলি মিক্স করা হয়ে গিয়েছে। এখন আমি তাতে সামান্য পরিমাণ একটু পানি দিয়ে একটা হ্যান্ড উইক্সের সাহায্যে আরও একটু ভালোভাবে এই যে বেসনটাকে আমি আরেকটু সুন্দরভাবে, এটা ঘন মনে হচ্ছিল আমার কাছে, আর একটু সামান্য পানি দিয়ে সুন্দরভাবে আমি বেসনটাকে পারফেক্টলি মথে নিলাম। দেখুন আমি কিভাবে এই বেসনটাকে ফেটাচ্ছি। যত বেশি ফেটাবেন তত বেশি আপনার মানে যে বুন্দিয়াটা পারফেক্ট হবে। আমি 2 কালারের বুন্দিয়া তৈরি করব এখানে, রেড কালারের আর একটা হচ্ছে নর্মাল যে বেসনের যে কালার, ভাজলে যে একটা বাদামি কালার আসে, ব্রাউন কালার আসে, ওই কালারটা আসবে। আমি একটু ফুড কালার মিক্সড করে নিলাম, রেড ফুড কালার দিয়ে দিলাম সামান্য পরিমাণ, মানে 1 চা চামচেরও কম, হাফ চা চামচ রেড কালার দিয়ে আমি সুন্দরভাবে এই বেসনটাকে এটার সাথে মিক্সড করে নিয়েছি। কিছুক্ষণ রেস্টে রেখে এবং আমি ফ্রাই প্যান গরম করে নিয়েছি এবং তাতে পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে দিব। অবশ্যই চুলার আঁচটা আপনার খুব বেশি লো হবে না এবং খুব বেশি হাইও হবে না। দেখা যাচ্ছে হাই হলে আপনার বুন্দিয়াটা পুড়ে যেতে পারে, লো হলে দেখা যাচ্ছে যে আপনার বুন্দিয়াটা চ্যাপটা হতে পারে। আমি তেলটাকে সুন্দরভাবে গরম করে নিয়েছি এবং এটা টেস্ট করার জন্য সামান্য পরিমাণ বেসন দিলাম। যদি নিচ থেকে উপরের দিকে ভেসে ওঠে তাহলে বুঝতে হবে পারফেক্টলি আপনার তেলটা গরম হয়ে গিয়েছে। এই যে দেখুন আমি কাজটা কিভাবে করছি। এরকম চালনি সবার ঘরেই থাকে। তো এই ক্ষেত্রে আপনি অবশ্যই মিডিয়াম আছে আপনার বুন্দিয়াগুলোকে সুন্দরভাবে ক্রিস্পি করে ভেজে নেবেন। আমি আবারও আর এক চার ভেজে দেখিয়ে দিচ্ছি যে আসলে মানে কাজটা কিভাবে করতে হবে। আপনি যতবার এই বুন্দিয়াটা দিবেন ততবার আপনার এই যে চালনিটা আপনাকে সুন্দরভাবে পরিষ্কার করে নিতে হবে এবং উপর থেকে নিচ বরাবর হালকাভাবে আলতোভাবে উপর থেকে আপনার যে আটাটা নিচ পর্যন্ত দিয়ে দিবেন। দেখুন কিভাবে কাজটা করছি আমি, আসলে বলে বোঝানোর কিছু নাই। এই যে দেখুন কিভাবে করছি এবং হালকা আঁচে আপনাকে সুন্দরভাবে ক্রিস্পি করে ভাজতে হবে। চুলার জালটা অবশ্যই মিডিয়াম আঁচে রাখতে হবে। এই যে দেখুন আমি 2-4 ভাজিয়ে দেখিয়ে দিলাম। দেখুন কত সুন্দরভাবে ভাজা হয়ে গিয়েছে এবং যে রেড কালারটা আমি মিক্সড করে রেখেছিলাম সেটাও ভেজে নিলাম। আসলে বুন্দিয়ার যে পারফেক্ট একটা কালার, একটু কালারিং না হলেও বুন্দিয়া ভালো লাগে না। এই যে আমার এইটাও ভাজা শেষের পথে প্রায়।
এটাও এবার আমি একটা ফ্রাই প্যানে 2 কাপ পরিমাণ, 2 কাপের একটু, এক কথা আপনার 1 কাপ আরও হাফ কাপ পরিমাণ, হাফের একটু বেশি পরিমাণ চিনি দিয়ে দিলাম। তাতে দিয়ে দেব আমি 1 কাপ পরিমাণ পানি। চিনিটা গলে যাওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে এবং সাথে দিয়ে দিলাম 1 চা চামচ পরিমাণ ঘি। ঘি দিলে আসলে বুন্দিয়ার যে একটা ফ্লেভার, এটা অপশনাল, আপনারা চাইলে দিতেও পারেন, নাও দিতে পারেন। চিনিটা গলে যাওয়া পর্যন্ত আমি অপেক্ষা করলাম এবং চুলা বন্ধ করে দিয়ে তাতে এবার দিয়ে দিব ভেজে রাখা যে বুন্দিয়া। এই যে দেখুন বুন্দিয়াগুলো এবার আমি ঢেলে দিব। এটাকে বলা হয় আসলে ইনস্ট্যান্ট বুন্দিয়া। এটা আপনার ভিজিয়ে রাখার কোনো দরকার নেই। আপনি এটা সাথে সাথেই শিরায় দিয়ে আপনি সাথে সাথেই খেতে পারবেন। ইনস্ট্যান্ট বুন্দিয়া যেটা বলে আর কি। এই বুন্দিয়াটা ক্রিস্পি থাকে, মুচমুচে হয় এবং ভিতরে রসালো আর উপরে মুচমুচে, খেতে মাশাআল্লাহ অনেক টেস্টি হয়। এই যে দেখুন আলহামদুলিল্লাহ আমার বুন্দিয়া রেডি হয়ে গিয়েছে। দেখতেই পাচ্ছেন আসলে এইরকম বুন্দিয়া যদি বাসায় তৈরি করে খাওয়া যায় তাহলে দোকানে কেনার কি প্রয়োজন বলুন। আসলে বর্তমান ভেজালের ভিড়ে হোমমেড খাবারটা খাওয়াই সবচেয়ে ভালো। আপনারাও ট্রাই করবেন এভাবে। আপনারা যদি সেম রেসিপি ফলো করেন অবশ্যই আপনাদেরটা